Hello, this is Ariful Islam Shravan from খুলনা মেডিকেল কলেজ। আমি এর আগে পিএইচ মান নির্ণয়ের সহজ পদ্ধতিটা দেখিয়েছিলাম। ধীরে ধীরে কঠিন বিষয়বস্তু দেখাবো। আজকে যে নিয়মটা আলোচনা করব সেটা পিএইচ এর মান থেকে মোলার ঘনমাত্রা নির্ণয়। এই বিষয়বস্তু থেকে পরীক্ষায় বেশ কয়েকবার প্রশ্ন আসছে। প্রশ্নটা আসলে অনেকের কাছে অনেক কঠিন হয়। তো আমরা যেহেতু পরীক্ষার জন্য কিভাবে পড়ব সেটা আমি মূলত আলোচনা করতেছি। সো এখানে আমরা ট্রিক্স শেখাবো কিভাবে আপনি সহজেই এই প্রশ্নে অ্যান্সার করতে পারেন। তো দেখা যাচ্ছে যে আমাদের পাকস্থলীর পিএইচ দেওয়া আছে 1.4 হলে এইচ প্লাস বা হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা কত হবে। তো আমি এসব ক্ষেত্রে কি করব, আমি দেখতে পাচ্ছি যা তা লিখে রাখলাম। পিএইচ হচ্ছে 1.4 যা তাকে আমি 2 - 0.6 লিখতে পারি, একই সেম জিনিস। তো এই যে 2 - 0.6 লেখার উদ্দেশ্য হচ্ছে আমি এই যে 0.6 আমি জানি লগ 4 এর মান 0.6 লিখে দেন। এই যে লগ 4 এর মান 0.6 এর পরে কাজ কি আগের মতোই। সো এখন কি করতে হবে, এই যে 4টা আছে এই জিনিসটা কিন্তু নিয়ে গেলেই হয়ে গেল, অর্থাৎ 4 × 10⁻²। অর্থাৎ পাকস্থলীর পিএইচ মান ছিল 1.4, যেখান থেকে আমি বর্তমানে যেটা পেলাম সেটা হচ্ছে এইচ প্লাস আয়নের মোলার ঘনমাত্রা হচ্ছে 4 × 10⁻² মোলার। ঠিক আছে, দ্যাটস দ্য ইজিয়েস্ট ওয়ে। সো আমরা সেম টাইপস একটু নেক্সট কিছু দেখি। সেটা হচ্ছে যে সেম এরকম একটা প্রশ্ন পড়েছে যে পাকস্থলীর পাচক রাশি পিএইচ 4.74, আগে ছিল 1.4, এবার আছে 4.74। তো সেম ওয়েতে আমরা কি করব, পেয়েছি লিখব 4.74। 4.74 যা 5 - 0.26 তা। তো 0.26 না লিখে আমরা 0.3 লিখতে পারি, অপশন দেখার ক্ষেত্রে কাছাকাছি মিলিয়ে নিতে পারবো। তো 0.3 লেখার উদ্দেশ্য হচ্ছে আমি 0.3 এর লগের মান জানি, লগ 2 এর মান 0.3। সো লগ 2 নিলাম, এরপরে পরবর্তীতে এটা কী করব, এর সাথে এই যে 2 লগের পাশে যেটা আছে সে 2 রাখলাম, এই জিনিসটা 10⁻⁻5 হয়ে যাবে। তার মানে পাকস্থলীর পাচক রাশির পেয়ে যদি 4.74 হয়, সেখানে এইচ প্লাস আয়ন বা হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা 2 × 10⁻5 মোলার। ওকে, সেম ম্যাথ আরও কিছু এসেছে, যেমন এবার আসছে যে রক্তের বাইকার্বনেটের বাফারের পিএইচ এর মান যদি 7.4 হয়, সাধারণত আমাদের ক্ষুদ্রান্তের পরিবেশটা কিন্তু ক্ষারীয়, সেখানে পিএইচ 7 থেকে বেশি থাকে। ধরে নিলাম ক্ষুদ্রান্তের পিএইচ 7.4। তো পিএইচ 7.4 হলে ঠিক আগের মতো করে করবেন যে 8 - 0.6, উদ্দেশ্য হচ্ছে আমার 8 নেওয়ার। এখানে যখন 0.6 পাচ্ছি তার আমি লগের মান জানি। সো 8 - log 4, যেহেতু লগ 4 এর মান 0.6, বাদ বাকি সেম ওয়েতে, তাহলে 4 × 10⁻⁸ ওই জিনিসটা এভাবে হয়ে গেল মোলার। সো এখানে আমরা এস প্লাসে মোলার ঘনমাত্রা পাচ্ছি 4 × 10⁻⁸ মোলার। ঠিক আছে, সো একই রকম আরও কিছু এসেছে, যেমন এখানে একটা আছে যে 25°C তাপমাত্রায় একটি দ্রবণের পিএইচ 5.50 হলে ওই দ্রবণের ওএইচ মাইনাস আয়নের মোলার ঘনমাত্রা কত। সো পিএইচ আমরা জানি, কিন্তু মাইনাস লগ অফ এইচ প্লাস, কিন্তু এখানে আছে ওএইচের চেয়েছে। তার মানে আমাদের কিন্তু প্রথম যে ক্লাসটা সে ক্লাসের কিছু বেসিক্স রাখতে হবে। সেটা হচ্ছে যে সাথে এইটুকু আপনাদেরকে জানতে হবে যে এইচ প্লাসের মোলার ঘনমাত্রা ইন্টু ওএইচ মাইনাসের মোলার ঘনমাত্রা যদি আপনি করেন তাহলে কিন্তু সেটা কিন্তু 10⁻14 হবে। ওকে, সো আমরা এই প্রসেসে একটু আগাই। সেটা হচ্ছে যেহেতু পিএইচ আছে 5.50, সো সেম 6 - 0.5 দিতে পারি। 0.5 দেওয়ার উদ্দেশ্য আমরা এখানে লগের মান জানি, লগ 3 মান 0.5, সো 3 × 10⁻⁻6 হয়ে গেল। সো আমরা এখানে এই পিএইচ থেকে কি পাই, এইচ প্লাসের মোলার ঘনমাত্রা পাই, ওএইচ মাইনাস কিন্তু না, ওএইচ মাইনাস পাবো পি অফ ওএইচ থেকে। সো যেহেতু পাচ্ছি না, সো আমরা এই সমীকরণে যে বসিয়ে দেব যে এইচ প্লাসের মোলার ঘনমাত্রা কত পাইলাম,
3 × 10⁻⁶ ইন্টু OH মাইনাসের মোলার ঘনমাত্রা 10⁻14। ওকে, এখন আমি OH মাইনাসটা এখানে রাখলাম। সো খুব ইজি ওয়েতে এই জিনিসটা ভাগ হয়ে যাচ্ছে 3 × 10⁻⁶। সো এর সাথে কিছু নাই, মানে সাথে গুণ আছে কিন্তু 1। সো এটা দিয়ে ভাগ করলে কি হয় 0.3। আর এই জিনিসটা ওখানে যে কি হবে, জিনিসটা ওখানে যে এই জিনিসটা প্লাস হয়ে যাবে, সো হবে 10⁻⁸ হবে। ওকে, সো আমি যদি এখান থেকে দশমিক একটা ওপার নিই অর্থাৎ 3 নিই, তাহলে ওই জিনিসটা মাইনাস ওইদিকে চলে অর্থাৎ 10⁻9 হচ্ছে। তো OH মাইনাসের মোলার ঘনমাত্রা কিন্তু এই জিনিসটা কত সুন্দর করে কোনো রকম টেনশন ছাড়া হয়ে যাচ্ছে। আমরা জাস্ট প্র্যাকটিস করব। আমি যা দেখাচ্ছি আপনিও সেটা খাতায় উঠাবেন, পরবর্তীতে উঠে প্র্যাকটিস করবেন। আশা করি আপনারও বেসিক ক্লিয়ার হবে এবং আপনি এটা হর হামেশাই কোনো রকম টেনশন ছাড়াই পারবেন। সো নেক্সট আরেকটা দেখুন, এটা একটু ভিন্ন ধরনের হলেও আমরা পারবো ইনশাল্লাহ। যে একটি ফলের রসে H+ আয়নের মোলার ঘনমাত্রা 3.3 10⁻² মোলার হলে ওই ফলের রসের পিএইচ কত? সো এবার আমরা কিন্তু একটু উল্টাতে হচ্ছে। আগে পিএইচ ছিল, সেখান থেকে মোলার ঘনমাত্রা এই যে এবার পাইলাম। এবার কি করতে হবে, এই যে মোলার ঘনমাত্রা থেকে পিএইচে যাইতে হবে। সো আমি কি করবো, আমি লিখি একটু। এই যে মোলার ঘনমাত্রা কত আছে, H+ এর মোলার ঘনমাত্রা 3.3 10⁻²। এইরকম আছে। তার মানে দেখুন তো আগে লাস্টে এরকম ছিল, সেখানে আমি কি করতেছি, আমি একটু ঘোরাচ্ছি। তাহলে আগের মতো একটু করে এই জিনিসটা সামনে নিয়ে আসি, 2 মাইনাস লগ 3.3, ঠিক আগের মতো হয়ে গেল না? এখন কি করব, এই যে আমি লগ 3.3 না ধরে আমি লগ জাস্ট 3 ধরলাম, পরবর্তীতে কাছে অপশন নেব। তো আমরা জানি যে লগ 3 মান কত, লগ 3 মান হচ্ছে 0.5। সো আমরা কি পাচ্ছি 1.5। তাহলে কি পাইলাম, এটা হচ্ছে কি পাইলাম, এটা পাইলাম পিএইচ পাইলাম। পিএইচ কত পাইলাম 1.5। যেহেতু আমরা এখান থেকে 3.3 নিয়েছি, সো আপনি এর কাছাকাছি অপশন পাবেন, অর্থাৎ 1.5 না থেকে 1.48 থাকতে পারে, যেহেতু আমরা এখান থেকে 0.3টা বাদ দিয়ে দিয়েছি। সো এখানে আমরা তাহলে প্রথম উত্তর দিতে পারলাম যে পিএইচ কত বলে দিতে পারলাম খুব ইজিয়েস্ট ওয়েতে। আর এই জিনিসটা অম্লীয় তাও আমরা বলে দিতে পারলাম। সো এইভাবে যদি আমরা একটু প্র্যাকটিস করে রেগুলার একটু শিখি, এই যে কঠিন কঠিন বিষয়গুলো কিন্তু আপনাদের কাছে একদম সোজা হয়ে যাবে। সো আমি আপনাদের শেখাবো, সেটা আপনারাও একটু বসে প্র্যাকটিস করবেন। ওকে, থ্যাংক ইউ।